হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠিক ঠিক করে একাদশীগুলো করবেন। একাদশী কবে? একাদশী হচ্ছে মুখ্যদ একাদশী আমাদের সামনেই রয়েছেন। 11ই ডিসেম্বর, 25শে অগ্রহায়ণ, বুধবার মুখ্যদ একাদশী। সবাই কিন্তু নিষ্ঠার সহিত এই মুখ্যদ একাদশী পালন করবেন। মুখ্যদ একাদশীর পালন পরে বলছি। পালনটা তো অবশ্যই ঠিকভাবে আপনারা করবেন, কেন পালন না করলে কিন্তু একাদশীর ফল আমরা পাবো না, পাওয়া যায়ও না। সেজন্য অবশ্যই পালনটা ঠিক করে করবেন। আর মুখ্যত একাদশী কিন্তু বুধবার, অবশ্যই কিন্তু আপনারা ওই দিনই 11 তারিখেই মানে সবাই ব্রত উপবাস করবেন। যুধিষ্ঠির কহিলেন, হে দেব, হে বিষ্ণু, আপনাকে আমি বন্দনা করি। যুধিষ্ঠির মানে শ্রীকৃষ্ণকে বললেন, আপনাকে বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বকর্তা ও পুরুষোত্তম। আমার একটি জিজ্ঞাসা আছে। বলছি, হে প্রভু, আমার একটি জিজ্ঞাসা আছে। অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী, তাহার নাম কি? মানে জিজ্ঞেস করলেন যুধিষ্ঠির মহারাজ, যে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষী একাদশীর কি নাম? বিধি বা কি ও কোন দেবতা ওই একাদশীতে পূজিত হন, তাহা আমায় কৃপা করে বলুন। মানে কোন দেবতা পূজিত হন ওই একাদশী তিথিতে, সেটাও আমাকে বলুন। শ্রীকৃষ্ণ কহিলেন, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করিয়েছেন। বলছি, হে মহারাজ, আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। ইহার দ্বারা আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হইবে। বলছে, ইহার দ্বারা আপনার যশ সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। এই জিজ্ঞাসা করার জন্য এখনে অঘ্রাণীয় শুক্লপক্ষীয় একাদশীর কথা বলিতেছি। এই একাদশীর কথা বলিতেছি। তারপরে কি বললেন? ইহা শ্রবণ মাত্রেই বাজপেয়ীর যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাহলে সবাই মিলে বলুন, মুখ্যত একাদশী কি জয়। মানে এই কথাটা শ্রবণ করলেই বাজপেয়ীর যজ্ঞের ফল আমরা পেয়ে যেতে পারি বা পাবো, সে কথাটা ভগবান যুধিষ্ঠির মহারাজকে বললেন। তাহলে একাদশীর কথা মানে মুখ্যত একাদশীর কথা শ্রবণ করলেই আমরা বাজপেয়ীর ফল পাবো। তাহলে মানে দেখুন, একটু মানে নিষ্ঠাভাবে এই ব্রত পালন করে তাহলে কত ফল। এই একাদশীর মুখ্যতা নামে কথিত হন। বলছে, এই একাদশী মুখ্যতা নামে কথিত হন। ইনি সর্বপাপ নাশিনী ও ব্রতর মধ্যে সর্বশ্রেষ্ঠা। ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একাদশী। ইহার দেবতা শ্রী দামোদর। ইহার দেবতাও কিন্তু শ্রী দামোদর। দামোদর মাসে যেরকম দামোদর ছিলেন, সেরকম ইহার দেবতাও দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ প্রভৃতির দ্বারা শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের দেবের পূজা করিতে হইবে। তারা তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ দিয়ে আপনারা এই দামোদরকে পূজা করবেন একাদশী ব্রত পালন করে। দশমী ও একাদশীর দিবসের কীর্তা আদি পূর্ব কথিত একাদশীর ন্যায় আগেকার যেরকম একাদশীগুলো করেছেন সেরকমই এটাও সেরকমভাবেই করতে হবে। এই উপবাস দিনে স্তব, নৃত্য, গীতাদি সহ রাত্রি জাগরণ বিধিও। বলছে ভাগবত পাঠ, গীতা পাঠ, কীর্তন এগুলো করে আপনাকে রাত্রি জাগরণ করতে হবে। আগেকার যেগুলো একাদশীতে বিধি, একই বিধি। বলছে, হে মহারাজ, এই একাদশীর প্রসঙ্গে কয়েকটি অলৌকিক কাহিনী বিস্তৃত করিতেছি, শ্রবণ করুন। মানে পুরনো কিছু অলৌকিক কাহিনী আছে, আপনাকে বলছি, এগুলো আপনি শ্রবণ করুন। ইহার শ্রবণে সর্বপাপ ক্ষয় হয়। বলছে, এই কথাগুলো আপনি শুধু শ্রবণ করলেই আপনার সর্বপাপ ক্ষয় হয়ে যাবে। ইহাতে কোনো সংশয় নাই।
কোনো এক সময়ে মনোরম চম্পকনগরের বৈষ্ণব সদ্গুণে বিভূষিত বৈখান নামক এক নৃপতি ছিলেন। তাহলে কোনো এক সময়ে বৈখান নামে এক মহারাজ ছিলেন। তিনি প্রজাগণকে পুত্রবৎ পালন করিতেন। তাহার রাজ্যে বেদ বেদাঙ্গ পরঙ্গত বহু ব্রাহ্মণ বাস করিতেন। মানে বেদপাঠ যজ্ঞ এরকম খুব পারদর্শী ছিলেন তারা বহু ব্রাহ্মণ ওই রাজ্যে বাস করতেন। তাহারা রাজ্যের মধ্যে সকলেই সমৃদ্ধিশালী ছিলেন, সবাই বড়লোক সমৃদ্ধিশালী তারা সবাই ছিলেন। কেন রাজা যদি ভালো হয় তার প্রজারাও ভালো মতোই থাকে। এই রূপে শৃঙ্খলভাবে রাজ্য শাসনকারী এই রাজা একদিন নিশীতে মানে নিশিকালে স্বপ্নের মধ্যে তাহার পিতৃগণকে অধোজনী প্রাপ্ত দর্শন করিলেন। মানে স্বপ্নের মধ্যে শুয়ে আছেন, ভোরবেলা দেখছেন মানে ওর পিতৃগণ সব নরক ভোগ করছেন, যন্ত্রণায় কাতর হয়েছেন এবং মানে আর্তনাদ চিৎকার করছেন। পিতৃগণ নরক ভোগ দর্শন করিয়া বিস্মৃত চিত্তে পর দিবস ব্রাহ্মণগণের নিকট বর্ণন করতে লাগিলেন। সব ওই যা স্বপ্ন দেখেছে সে পরের দিন ব্রাহ্মণগণকে সবাইকে ডেকে ওইগুলো বিস্তৃতভাবে সব বলছেন। বলছে, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রক্লিষ্ট পিতৃগণকে দেখিয়ে আমার হৃদয় বিদীর্ণত হইতেছেন। আমি খুব দুঃখিত এবং দুঃখ খুব পেয়েছি। আমার পিতৃগণ এরকম নরক ভোগ করছেন আর আর্তনাদ করছেন। এগুলো আমি কি করে দেখলাম, কেন দেখলাম? নিশ্চয় তারা নরকে রয়েছেন। তাহারা আমাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে পুত্র, তুই আমাদেরকে এই নরক সমুদ্র হইতে উদ্ধার করো। তাহারা আমাকে যেন আর্তনাদ করে বলছেন আর কান্না করছেন, বলছে, হে পুত্র, তুমি আমাদের এই নরক সমুদ্র থেকে আমাদের উদ্ধার করো। তাহাদের এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নাই, আমার কিছুতেই সুখ পাচ্ছি না। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী পুত্র প্রভৃতি এবং অশ্ব হস্তি, কিন্তু কিছুতেই আমার শান্তি হইতেছে না। এত কিছু থাকা সত্ত্বেও আমার মনে কোনো শান্তি পাচ্ছি না। তাই আপনারা এর কিছু ব্যবস্থা করুন, কি করলে আমার মনে শান্তি আসে এবং আমার পিতৃগণ যেন ওই নরক থেকে উদ্ধার হতে পারেন। এখানে যাহার দ্বারা আমার পূর্বপুরুষগণ মুক্তি লাভ করিতে পারেন সেইরূপ কোনো ব্রত বা কোনো সেরকম কোনো ব্যবস্থা করুন। এই কথা ব্রাহ্মণদের বললেন। মানে ব্রত হোক বা তপস্যা হোক, যা করতে বলবেন আপনারা তাই আমি করব। রাজা এই কথা ব্রাহ্মণগণদের বললেন। তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন, আপনারা যেটাই বলবেন আমি সেটাই করব। আমি তাহাই আচরণ করিব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্ব পুরুষগণ ঘোর নরকে যন্ত্রণা ভোগ করিতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? বলছে, আমার মতো পুত্র থাকতে যদি আমার পিতৃপুরুষগণ নরক ভোগ করেন, তাহলে আমার মতো পুত্রের কি প্রয়োজন? সেজন্য আপনারা কৃপা করুন। ব্রাহ্মণগণ কহিলেন, হে মহারাজ, আপনার রাজ্যের সন্নিকটেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রহিয়াছে। ব্রাহ্মণরা বললেন, মহারাজ, আপনার মানে রাজ্যেই সন্নিকটে মানে পর্বতমুনির আশ্রমে রয়েছেন। তিনি ত্রিকালজ্ঞ মুনি, তো আপনি মানে তাহার নিকট আপনার পিতৃপুরুষগণের মুক্তির উপায় অবগত হইতে পারিবেন। ব্রাহ্মণগণ বললেন যে তাহার নিকট আপনি অবশ্যই আপনার পিতৃপুরুষগণ কি করে উদ্ধার হবে তাহার নিশ্চয়ই তিনি বলতে পারবেন। তাই আপনি কৃপা করে আমার সবাই চলুন ওখানে। ব্রাহ্মণগণের বাক্য শ্রবণে মহাত্মা বৈখান ব্রাহ্মণগণ সহ তৎক্ষণাৎ সেই পর্বতমুনির আশ্রমে গমন করিলেন। ব্রাহ্মণগণের কথা তখন শুনে তখন ওই মহারাজ তখন ওই পর্বতমুনির আশ্রমে গমন করলেন। তারা দূর হইতেই ঋষি বরকে সাষ্টাঙ্গ প্রণাম করিতে করিতে নিকটস্থ হইলেন।
মানে দূর থেকে পর্বতমুনিকে দণ্ডবত প্রণাম করে ওই প্রণাম করতে করতেই তার কাছে নিকটে পৌঁছালেন। বেদ অধ্যয়নকারী মুনিগণের পরিবেষ্টিত হইয়া পর্বতমুনি দ্বিতীয় ব্রাহ্মণ ন্যায় উপবিষ্ট ছিলেন, মানে উনি ধ্যান করছিলেন। মহর্ষি পর্বত তখন রাজার ষষ্ঠাঙ্গে কুশল, রাজ্যের নিকটস্থ ও রাজ্য সুখ অক্ষুণ্ণ আছে কিনা ইহার ইত্যাদি বৃত্তান্ত জিজ্ঞাসা করিলেন। তখন পর্বতমুনির সব ধ্যান থেকে উঠে সব কুশল জিজ্ঞাসা করলেন, বলে আপনার রাজ্যে মহারাজ আপনি ভালো আছেন তো, আপনার রাজ্যে সবাই ভালো আছে তো, এবং সব ইত্যাদি ইত্যাদি কুশল জিজ্ঞাসা করিলেন। রাজা কহিলেন, হে প্রভু, আপনার অনুগ্রহে আমরা সে সকল কুশলই আছি, সবাই আমরা আপনার কৃপাতে কুশলই আছি। তবে আমি এক রাত্রে স্বপ্নযোগে পিতৃগণের নরক যন্ত্রণা ও তাহার আর্তনাদ দর্শন করিয়া ব্যথিত ও চিন্তান্বিত হইয়াছি। তাদের ওই আর্তনাদ দেখে আমার মানে খুব চিন্তা হচ্ছে, তা এত তারা কষ্ট পাচ্ছে, আমিও সেই জন্য খুব চিন্তান্বিত। এই কথা পর্বতমুনিকে বললেন। বলছে, হে ঋষিবর, কোনো পুণ্যের ফলে তাহাদের সেই দুর্দশা হইতে মুক্তি হইবে তাহার উপায় জানিতেই আপনার পদপ্রান্তে উপস্থিত হইয়াছি। তাহলে আমি কি করলে তাহারা ওইখান থেকে মুক্তি পাবে, সেই জন্য আপনার কাছে আমরা সবাই এসেছি। আপনি কৃপা করে ওই সেই পথ আপনি দেখান। এসব নিবেদন করছেন পর্বতমুনিকে। রাজার বাক্য শ্রবণ করিয়া ব্রহ্মতুল্য তপস্বী প্রবর পর্বতমুনি তখন ধ্যানস্থ হইলেন। তখন পর্বতমুনি একটু ধ্যান করতে বসলেন, যে কি বৃত্তান্ত সেটা জানার জন্য। এক মুহূর্তকাল ধ্যানের পর রাজাকে বলিলেন, পূর্বজন্মে তোমার পিতা রাজ্যবর্গের গর্বিত ক্ষত্রিয় রাজা ছিলেন। তোমার পূর্বজন্মে তোমার পিতাও ক্ষত্রিয় রাজা ছিলেন। তিনি স্ত্রীর ঋতুকালে ঋতুদান না করিয়াই রাজকর্মের প্রেরণায় স্থানান্তরে গমন করিলেন, মানে ওইখান থেকে এক জায়গায় গমন করিলেন। সেই পাপের ফলে পূর্বপুরুষগণের সহিত দারুণ নরকভোগ ঘটিয়াছে। মানে ওই পাপের ফলে শুধু আপনার বাবা নয়, এবং প্রত্যেকেই পিতৃপুরুষগণ ওই পাপের জন্য আরও যারা যারা ছিলেন সবাই ওই ঘোর নরক ভোগ আপনার পিতাকে করতে হচ্ছে। এই পাপ হইতে মুক্তির উপায় বলিতেছি, শ্রবণ করুন। তখন পর্বতমুনি বললেন, এই পাপ থেকে কি করে উদ্ধার হবে সেটা আমি বলছি, তোমরা সবাই শ্রবণ করুন। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষীয় মোক্ষদা একাদশীর ব্রত পালন করিয়া এই পূর্ণর ফল তোমার পিতাকে প্রদান করো। তাহলে এই মোক্ষদা একাদশীর আমরা যদি করে, যদি আমরা পিতৃগণকেও যদি এই একাদশীর ফল দান করি, তাহলে কিন্তু তারাও নরক থেকে উদ্ধার হবেন, এবং তারাও মানে এই নরক ভোগ আর করবেন না। সবাই কিন্তু করতে পারেন, কেন? এটা ওই মহারাজ করেছিলেন। সেই পূর্ণর প্রভাবে তোমার পিতার মোক্ষ লাভ হইবে, মানে সেই পিতার মোক্ষ লাভ হবে এবং পিতৃপুরুষগণ ওইখান থেকে উদ্ধার হয়ে চলে যাবেন। এই কথা পর্বতমুনি মহারাজকে বললেন। রাজা এই মুনির বাক্য শ্রবণ করত নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। তখন মুনিবরকে দণ্ডবত প্রণাম করে ওখান থেকে নিজের গৃহে আসলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি অন্তঃপুরবাসীর যথাবিধি মুখ্যদা একাদশীর ব্রত পালন করিয়া ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করিলেন। শুধু এসে ওই তিথির জন্য অপেক্ষা করছিলেন। যখন ওই তিথি আসলেন তখন ওই একাদশী মুখ্যদা একাদশী সবাই শুধু নিজে করেননি, নিজে পুত্র মানে আত্মীয় স্বজন এবং পুরবাসী যারা ওখানে ছিলেন বা ওই রাজ্যে সবাই মিলে ওই উপবাস করলেন। করে রাজা ওই পিতার উদ্দেশ্যে ওই একাদশী মানে ব্রত ফল মানে নিষ্ঠার সহিত তাকে প্রদান করলেন। ওই পূর্ণ
ফলদানের সঙ্গে সঙ্গে আকাশ হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল। সঙ্গে সঙ্গে পুষ্পবৃষ্টি হচ্ছে। বলছে, হে পুত্র, তোমার মঙ্গল হোক। মানে সবাই উদ্ধার হয়ে চলে যাচ্ছে, আর ওখান থেকে পুষ্পবৃষ্টি করছে, আর ছেলেকে বলছে, হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলিতে বলিতে রাজার পিতা নরক হইতে মুক্ত হইয়া পূর্বপুরুষগণের সহিত স্বর্গে গমন করিলেন। মানে দেখুন একটা একাদশীর কত তার মাহাত্ম্য। মানে ওই পুণ্যর প্রভাবে নরক থেকে তারা স্বর্গে গমন করছেন পুত্রকে আশীর্বাদ দিতে দিতে। হে মহারাজ যুধিষ্ঠির, এই প্রকার যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদা একাদশী করেন তাহার সর্বপাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুখ্য লাভ হয়। আপনি এখন তো সর্বপাপ ক্ষয় হবেই, আর মানে মৃত্যুর পরে মুখ্য লাভ হবে আপনার। সেই জন্য অবশ্যই নিষ্ঠার সহিত এই ব্রত পালন করবেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। কে বলছেন? শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে বলছেন। বলছে এই ব্রতর যে এত পূর্ণি, কত সংখ্যা, তাও আমিও জানি না। চিন্তামণির সদৃশ এই ব্রতর আমার অত্যন্ত প্রিয়। বলছে চিন্তামণি সদৃশ মানে চিন্তামণি মানে আপনি ওই মণিকে যা যা মানে ওই একটা মণি যদি হাতে থাকে চিন্তামণি, আজকে মণিকে যা যা কামনা করবেন যে আমার এই জিনিসটা চাই, আপনি সঙ্গে সঙ্গে সেই জিনিসটা পেয়ে যাবেন। সেরকম চিন্তা সদৃশ আপনি ব্রত করে যা মনে মনে কামনা করবেন সেই ফলই আপনি প্রাপ্তি পাবেন। কিন্তু বৈষ্ণবরা কি চায়? বৈষ্ণবরা কিন্তু টাকা পয়সা ধন ধরে তোমার দরকার নেই, প্রভু তোমার চরণে যেন স্থান পাই সেই তুমি আশীর্বাদ করো, সেটাই আমাদের একমাত্র কামনা। সেই কামনা করলেই আপনি সব প্রাপ্তি হবেন। ওই জন্য বৈষ্ণবরা কখনোই টাকা পয়সা ধন দৌলতের মানে আশা করে না। কেন? প্রভু তো সব জানেন। আপনার যারা বৈষ্ণব লাইনে এসছে তারা সবাই জানেন যে প্রভুর চরণ ছাড়া আমাদের আর কিছু দরকার নেই, কিন্তু প্রভুর সঙ্গই আমাদের দরকার। এই কথা সবসময় এটাই মনে রাখবেন। কেন? একাদশী করে কিছু আমাদের অন্য অভিলাষা করবেন না, বৈষ্ণবরা করেন না এবং করবেনও না। এই ব্রতর কথা যিনি পাঠ করেন এবং যিনি ইহা শ্রবণ করেন, তার মানে যিনি এই ব্রতর কথা পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয়ীর যজ্ঞের ফল প্রাপ্ত হয়। মানে উভয়ই বাজপেয়ীর ফল মানে অনায়াসে সে পেয়ে যাবে, যে পাঠ করে এবং যে মানে শোনে। তাহলে বুঝতে পারছেন যে কতটা মানে মুখ্যদায়িনী এই মুখ্যদা একাদশী। তাই চিন্তামণি সদ্রূপ আগেই বললাম। তাই আপনারা অবশ্যই নিষ্ঠার সহিত এই ব্রত পালন করবেন এবং অন্যকেও মানে এই ব্রত করার উৎসাহ মানে দান করবেন। কেন? শাস্ত্রে বলছে যদি আপনি কৃষ্ণ কথা কাউকে মানে শ্রবণ করান বা বলেন, আপনাকেও কিন্তু প্রভু কৃপা করবেন। তাই যতটা আপনি জানবেন ততটাই তাকে বলবেন যে আমি একাদশী করছি, তোমরাও করো, তোমরাও কিন্তু উদ্ধার হতে পারবে। আজকে প্রত্যেকেরই 8 থেকে 80 প্রত্যেকেরই একাদশী করা উচিত। প্রত্যেকটা একাদশী যখন আবার দ্বাদশী পড়বো তখন দ্বাদশী। সেজন্য এই মুখ্যদা একাদশী অবশ্যই আপনারা মানে নিষ্ঠার সহিত পালন করবেন 11 তারিখে। আর পরের দিন হচ্ছে পারণ। সূর্যোদয় 6টা 13, তাহলে সূর্যোদয় 6টা 13 আর 9টা 45 মধ্যে পারণ। 9টা 45-এর মধ্যে পারণ। এটা কিন্তু আগের বার ছিল 10টা 28 গতে, কিন্তু এটা কিন্তু গতে নয়, এটা মধ্যে। 6টা 13 সূর্যোদয়, 9টা 45-এর মধ্যে পারণ। অবশ্যই আপনারা পারণটা ঠিকভাবে করবেন আর সবাই মিলে একাদশী করবেন। একাদশী করে অবশ্যই পারণটা করবেন। হরে কৃষ্ণ।